عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته ومن والاه أما بعد। সম্মানিত ভাই বোনেরা, আপনারা যারা কাছ থেকে অথবা দূর থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, বিভিন্ন মিডিয়ার থেকে আপনারা এই প্রোগ্রামটাকে অবলোকন করছেন, আপনাদের সবাইকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। দোয়া করছে এই সময়টা যারা আমরা এখানে দেই, আল্লাহ যেন কবুল করে নেন এবং কেয়ামতের ময়দানে যখন অত্যন্ত কঠিন সময় থাকবে, আল্লাহ তাআলা যেন এই সময় দেওয়াটাকে নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন। আজকে আমরা একটি আয়াত, কিছু ভাবনা, এই শিরোনামে আমরা যে আয়াতটাকে চুজ করেছি সেটা হলো সূরা আল ইসরা, অথবা অন্য নামে সূরা বানী ইসরাইল বলা হয়। এর 16 নম্বর আয়াত, 16 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা শুরু করেছেন মেয়েরাজের ঘটনা দিয়ে। এবং এই মানে গোটা সূরাটাই যদি আপনারা পড়াশুনো করেন দেখবেন যে মানুষের উত্থান কিভাবে সম্ভব আর পতনটা কিভাবে হয়েছে তার মোটামুটি একটা স্থির চিত্র, উদাহরণ সহ আল্লাহ তাআলা দিয়েছেন। তার মধ্যে আজকে যে আয়াতটা আসছে, যে একটা জনপদ বা একটা মানে নগর অথবা একটা দেশ যদি আল্লাহ তাআলা ধ্বংস করতে চান, তাহলে তার প্রক্রিয়া কিভাবে হয়। আল্লাহ যদি ধ্বংস করতে চান, তাহলে তার প্রক্রিয়া কি হবে, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। সেই আয়াতটা আমরা একটু পড়ার চেষ্টা করি, এবং এটার উদ্দেশ্য হলো এই যে আমরা যেন ধ্বংসের মুখোমুখি না দাঁড়াবার চিন্তা করি। অনেকেই ধ্বংস কামনা করে, কেন জানি না। মানুষের মধ্যে এই স্বভাবজাত বিষয়টা দেওয়া হয়েছে যে আমি ধ্বংসের দিকে যেতে চাই। কেন? এটা আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন এখানে। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা আরাদনা, যখন আমরা ইচ্ছা করি, যখন আমরা ইচ্ছা করি, আন্নহলিকা কারিয়াতান, যদি যে একটা জনপদ, মানুষ কথা বলা হয়নি, জনপদ, ওই জনপদ, এই জনপদের মধ্যে যারা বসবাস করে। তো এখানে এটাও একটা মেটাফরিক্যাল, যে জনপদকে ধ্বংস করা মানে জনপদের ভিতরে যারা আছে তাদেরকে ধ্বংস করা। আমারও না, তখন আমরা নির্দেশ দেই, মুত্রাফিহা, সেখানে যারা এলিট ক্লাস আছে, তারাফের অধিকারী, তারাফ মানে নেয়মা, উলিন নামা, কোনো মানে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন যারা মানে সিদ্ধান্ত গ্রহণ করে, আল মালা, আল আলা, যারা সমাজের একেবারে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, অর্থ, শক্তি, মানে হাতের লাঠির জোর ইত্যাদি যাদের আছে, তাদেরকে বলা হয় মুতরফ। শুধুমাত্র ধনী বুঝায়নি এখানে, ধনী শব্দটা আসে না, মুতরফ, উলিন নামা, যাদেরকে আল্লাহ তাআলা এমন সম্পদ দিয়েছেন যে সম্পদ তারা মানে ভোগবাদিতায় আছে। অনেক ধনী মানুষ আছে তারা ভোগ করে না, তারা ওইটাতে মনে করে যে এটা অন্যর অধিকার আছে, তারা দিতেই থাকে, সমাজে বড় বড় জিনিস তৈরি করতেই থাকে, ভালো ভালো কাজ করতেই থাকে। তারা এখানে এখানে তাদেরকে বলা হচ্ছে না, বলা হচ্ছে ভোগবাদী, যাদের ভোগ করার সময় বিশাল একটা লোকজন তাদের অনুসরণ করে থাকে। আমি আমাদের গ্রামে দেখছি, যখন মানে কেউ কেউ ধনী আছে যারা ভোগবাদী ধনী, তা তারা ওই রকম, তাদের দিকে তাকাই থাকে হাজার হাজার লোক, ওরে আল্লাহ রে কি না জানে কত বড়। তারা আসতে লাগলে তার পিছন দিয়ে একদল লোক, সামনে দিয়ে একদল লোক, কোনো জায়গায় দাঁড়ালে শত শত মানুষ তারা ঘিরে থাকে। হ্যাঁ, তারা যা বলবে গ্রামের লোক তাই শুনতে আগে ওইটা করে দেয়। হ্যাঁ, যদি মাছ কিনতে যায় তো বড় বড় মাছটা তাকে দিয়ে দেয়, এইরকম ভোগবাদী। ফাফাসাকু ফিহা, তাদেরকে নির্দেশ দেয়, নির্দেশ দেয়, এবং সেই নির্দেশ
আল্লাহ তাআলা তো নির্দেশ, ভালো ভালো নির্দেশই দেন। তোমরা নামাজ পড়ো, তোমরা আনুগত্য পোষণ করো, তোমরা আদল করো, ইনসাফ করো, আল্লাহ তাআলা যে সমস্ত নির্দেশগুলো দেন সেই নির্দেশ। ফাফসাকু ফিহা, কিন্তু সেই নির্দেশ না শুনে সেখানে তারা ফিসক ফুজুরি শুরু করে দেয়, ফিসক ফুজুরি শুরু করে দেয়। ফাআক্কা হাক্কা আলাইহাল কওল, তখন আল্লাহ তাআলার যে নির্ধারিত কওল যেটা আছে সেটা অবধারিত হয়ে যায়। সেই কওলটা হলো বহু, কিছু কিছু কওল আছে আল্লাহ দুনিয়া কেন্দ্রিক, তার মানে মানে ধ্বংস হয়ে যাও, অথবা লা আমলা আন্না জাহান্নামা, তোমাদেরকে দিয়ে জাহান্নামকে পূর্ণ করে ফেলবো, এই সবগুলো কওল বলা হয় আল্লাহ তাআলার কওল। আল্লাহ ধ্বংসের যে সমস্ত কওল আছে সেই কওলগুলো অবধারিত হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদমীরা, তখন আমি এই শহরটাকে মানে ধ্বংস করি, এবং ধ্বংসটা এইরকম আসে যে পুনঃ পুনঃ ধ্বংস, এক অদ্ভুত শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, পুনঃ পুনঃ ধ্বংস। এই হয়তো এই বছর একটা ধ্বংস করে দিয়ে তাদেরকে দেখা হয় যে আহ, এরা একটু পথে আসুক, তারপরে একরকম ধ্বংস, তারপরে আবার ঠেলে ওঠে, তারপর আরেক রকম ধ্বংস, তারপর আরেক রকম ধ্বংস, তারপর আরেক রকম ধ্বংস। হ্যাঁ, তাদের সন্তানদের শেষ, তারপর স্ত্রীদের শেষ, তারা নিজেরাও শেষ, আস্তে আস্তে দাম্মারনা হাতে মেয়েরা। অথবা এই ধ্বংস হতে পারে এরকম যে প্রথমে হয়তো ভয় দিয়ে দেয়, আহ, যেটা আল্লাহ তাআলা বলে নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি, ভয়, তারপরে বল জুয়া, তারপরে আরেক রকম তাদেরকে ক্ষুধায় পিপাসায় রাখে, খানা নেই, একেবারে না খেয়ে মরতেছে। তারপরে অনেক মিনাল আমওয়াল, সম্পদ কেড়ে নিয়ে, আনফুস, জীবন কেড়ে নিয়ে, ওয়াসামারাত, ফসল ধ্বংস করে দিয়ে, হ্যাঁ, এসবগুলো করতে থাকে, শেষ পর্যন্ত গোটা জনপদই একেবারে শেষ করে দেন আল্লাহ তাআলা। তো এটা ফাদাম্মারনাহা তাদমিরা, শেষ করে দেন। একটা নগর সভ্যতা বা নগর মানে মানুষ, এদেরকে আল্লাহ তাআলা কেন কেন কিভাবে মানে শেষ করেন, কিভাবে শেষ করেন তার কথাটা এখানে আল্লাহ তাআলা বলছেন। কেন শেষ করেন সেটা এখানে বলেননি। কেন শেষ করেন সেটা হলো একটু ইঙ্গিত শুধু দিয়েছেন। আল্লাহ তাআলা একটা জনপদকে কেন শেষ করবেন? জনপদ তো গড়ার জন্য আল্লাহ তাআলা মানুষ পাঠিয়েছেন, কিন্তু এই জনপদ ধ্বংসও হয়ে যায়। আল্লাহ তাআলা ইচ্ছাও করে জনপদ ধ্বংস করে দেন, যখন এই জনপদের মধ্যে আল্লাহর কোনো কাজ আর চলে না। যা চলে তা মানে এখানে তিন ধরনের অপরাধ সংঘটিত হয়। একটা হলো নিজের নিজের সাথে অপরাধ, একটা হলো মানে মানুষের মানুষের সাথে অপরাধ, আর একটা হলো এই এলাকার সাথে অপরাধ। এলাকার সাথে অপরাধ যারা করে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়। সেই অপরাধটার নাম দিয়েছে ফাসাকু, তারা ফিসক ফুজুরি করে। তা আমরা একের পর এক অর্থে ইনশাল্লাহ আসবো। এখানে প্রথমে আল্লাহ বলছেন ওয়াইদা আরাদনা, আমরা যখন ইচ্ছা করি। আল্লাহর ইচ্ছা দুই ধরনের, একটা হলো ইরাদা কাউনিয়া, আর একটা হলো ইরাদা শারঈয়া। ইরাদা কাউনিয়া মানে যখন কোনো জিনিস সিস্টেমেটিক, সিস্টেমেটিক আল্লাহ তাআলা একটা সিস্টেম দিয়ে দিয়েছেন যে এইটা হবে এইটা হবে। আল্লাহ তাআলা সবসময় পজিটিভ, কিন্তু নেগেটিভও আছে যদি কোনো আহ, মানে আল্লাহ তাআলার নিয়মের বহির্ভূত কেউ চলে যায়। তো ওইটাকে ইরাদা কাউনিয়া বলে, ইরাদা শারঈয়া না। ইরাদা শারঈয়া মানে হলো যে আল্লাহ তাআলা যেটা চান যে এটা হোক, যে তুমি নামাজ পড়ো, এটা ইরাদা শারঈয়া। যে তুমি ভালো পথে চলো, ইরাদা শারঈয়া। তুমি ইনসাফ কায়েম করো, ইরাদা শারঈয়া। তিনি এটা চান, এবং এই চাওয়াটা সবসময় যে হয়েই যাবে তা না কিন্তু। পৃথিবীর অধিকাংশ লোক ইনসাফ করে না, অথচ আল্লাহ চান যে ইনসাফ করুক। এই ইরাদা শারঈয়ার ক্ষেত্রে আল্লাহর মানে নিয়ম হলো যে মানুষকে ছেড়ে দেন, তোমরা আমল করো, আমার এই ইচ্ছাটা পূরণ হলে তোমার আসমান থেকে বারাকা আসবে, নিচ থেকে বারাকা আসবে। তোমরা আমার এই ইচ্ছাটাকে তোমরা পূর্ণ করো, এটা এই পূর্ণ করতে তোমাদের স্বাধীনতা দেওয়া হয়েছে, ইরাদা শারঈয়া। আর ইরাদা কাউনিয়া, সেখানে কারো স্বাধীনতা নেই, তিনি চেয়েছেন হয়ে যাবে। একটা ধ্বংস করতে চান, ধ্বংস হয়ে যাবে। গড়তে চান, গোড়া হয়ে যাবে। কেমন, এটা ইরাদা কাউনিয়া, এতে কারোর কোনো হাত থাকে না। আল্লাহ তাআলা যা চান ওইটা হয়ে যায়, কুন ফায়াকুন, তিনি চান হয়ে যায়।
কি করতে চান? আরাধনা আর নহলিকা কারিয়াতান, কোনো জাতিকে ধ্বংস করতে চান। এই ধ্বংস করতে যে ওর মাথায় মাথায় রাখা উচিত যে এই ধ্বংস যখন আসে, তখন ওই যে ভালো লোকের কারণে এই ধ্বংসটা হবে না এমন না কিন্তু। একবার এক জনপদ ধ্বংস করতে জিবরিলকে পাঠিয়েছেন যে ধ্বংস করে দাও। যে ওরা দেখেন যে ওখানে খুব ভালো একজন লোক একেবারে ইবাদত খানে বসে বসে সারা রাত দিন ইবাদত করতেছে, আবার ফিরে গেছেন। আল্লাহ, তুমি তো ধ্বংস করার জন্য পাঠাইছো, কিন্তু এত ভালো একজন লোক ওখানে রয়েছে। আল্লাহ বলেন ওয়াবিহি ফাবদাউ, ওকে দিয়ে তোমরা শুরু করো। জিবরিল তো একদম থান্ডার্ড হয়ে গেছেন যে ও আল্লাহ, এত ভালো লোক দিয়ে শুরু করো তো। হ্যাঁ, কারণ সে ওদের সাথে খেয়েছে, ওদের সাথে পড়েছে, ওদের কাজে স্বীকৃতি দিয়েছে, কোনো দিন মুখ দিয়ে ভালো কথা বলেনি, ওদেরকে ওইটাকে ওই খারাপ কাজগুলো করতে নিষেধ করেনি। ওই ভালো হওয়ার দরকার কে? ওকে দিয়ে শুরু করে দাও। তাহলে ইরাদা কাউনিয়া, যিনি তো যখন তিনি চান, তখন ওখানে কিছু ভালো লোক আছে, সেই জন্য যে তিনি ওই এলাকা ধ্বংস করবেন না এটা না কিন্তু। ওই ভালো লোক সহ ধ্বংস করে দেন। কখন দেন? যে ওই ভালো কাজটা, ভালো লোকটার ভালো কাজের কোনো প্রভাব দেখা যায় না। অথচ যদি এমন হয় যে ওই গোটা এলাকায় সবটাকে ধ্বংস করে দেবেন এবং সব ধ্বংসের, কিন্তু একজন লোক আছে যে সারা রাত দিন ওদের ভালো করার চেষ্টা করছে, সারা রাত দিন। আল্লাহ বলেন যে ইল্লা লুতন, আমি লুতকে শুধু বাঁচায় রাখলাম আর তার বাচ্চাদেরকে বাঁচায় রাখলাম। কারণ এই 6 জন মেয়ে 7 জন মেয়ে, তারা সারা রাত দিন তার বাবার সাথে ওদেরকে ভালো কাজ করার জন্য বলতো, খারাপ কাজ করতে নিষেধ করতো। ইল্লামরাতাহু ফাকানাত মিনাল গাবিরিন, তবে তার স্ত্রীকেও ছেড়ে দেবো না, তাকেও ও শেষ করে দেওয়া হয়। তাহলে এখানে একজন ভালো লোক, তার তিন মানে 6 7 জন মেয়ে আছে, তারাও ভালো পথে মানুষকে ডাকতো। এই কজনকে আবার বলে তোমরা চলে যাও, তবে এলাকা ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালামকে এরকম, তো তাকে এবং তার সাথে কিছু, এমনকি তার ছেলেকেও এবং তার স্ত্রীকেও শেষ করে দাও। হ্যাঁ, তাদেরকে বাঁচিয়ে রাখছে। তো ধ্বংস যদি করেন করেন, সেখানে আল্লাহর নিয়ম হলো যে ভালো লোকদেরকেও শেষ করে দেন, যদি ওই ভালো লোকেরা মুখ দিয়ে কোনো কথা না বলে। আবার যদি কেউ মুখ দিয়ে কথা বলে, তাদেরকে আবার বাঁচিয়ে রাখেন, তুমি চলে যাও ওখান থেকে, তুমি আর এখানে থেকো না, এখানে যে এলাকায় তোমার থাকার মতন নেই, আমি এলাকা ধ্বংস করে দেবো। সে লূত আলাইসাল্লাম হোক, নূহ আলাইসাল্লাম হোক, সে অন্য কোনো নবী হোক, এলাকা ধ্বংস করে দিয়েছে। তো এটা আল্লাহ তাআলার নিয়ম যে কখনো কখনো দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা এরকম জনপদ যখন ধ্বংস করে দিতে চান, তখন এইরকম ধ্বংস করেন যে তিনি ইচ্ছা করেন আর কি। তো এই ধ্বংস করার কলকাঠি কারা হয়? কোন কাদের কারণে ধ্বংস ত্বরান্বিত হয়? ধ্বংসটা ত্বরান্বিত কাদের কারণে হয়? আমার না মুতরাফিহা, আমি নির্দেশ দেই যারা মানে ভোগবিলাসী আছে, বিলাসী লোক আছে, এবং মানে সমাজের কেউ কেটা, বাংলায় বলে কেউ কেটা, একেবারে উচ্চ শ্রেণীর মানুষ, সাংঘাতিক প্রভাবশালী মানুষ, এবং ভোগবাদিতায় ব্যস্ত যারা থাকে, ভোগী, যারা এরকম এলিট ক্লাস, হ্যাঁ, তাদেরকে আমি নির্দেশ দেই ফাফাসাকু ফিহা, সেখানে তারা পাপাচার করে। তো এখানের এই আয়াতটা নিয়ে যথেষ্ট আছে, এমনকি যারা উম, ইসলাম বিরোধী তারাও এইখান থেকে হাসে আর বলে, দেখছো আল্লাহ খারাপ কাজ করার নির্দেশ দেয় না, ওরা ভুল বুঝেছে। আমার না, আমরা নির্দেশ দেই মুতরাফি, হ্যাঁ, তাদের এলিট ক্লাসের লোকদের ফাফাসা কফি, হ্যাঁ, তারা সেখানে ফিসক করে। এখান থেকে তারা বুঝেছে আল্লাহ তাদেরকে ফাসেক হওয়ার জন্য, পাপ কাজ করার জন্য নির্দেশ দেন, যে তারা ফাসেক হয়। এটা তারা কোরআন শরীফ না বুঝতে পারলে আসলে মানে জাহেল লোকদের যে সমস্যা হয়। এখানে এই আমার না তিনটি ধারায় ওর অর্থটা করা লাগে। একটা ধারা হলো আমরের দুটো আছে ওই ইরাদার মতন, আমরে কাউনি, আমরে শরঈ। আমরে কাউনি মানে হলো যে ধ্বংসের যে সমস্ত নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে এবার তোমরা যাও, তোমাদেরকে আর বেঁচে থাকার মতো নেই। এবং শুরু হয় তখন ওই আমর মানে দিয়ে, এলিট ক্লাস দিয়ে, তারা ধ্বংস হয়ে যা তোরা, তোদের দিয়ে শুরু হবে। তখন তারা এইখানে কাউনি, এটা হলো সাধারণ নিয়মের মধ্যে তারা পড়ে যায়, এবং ওই নিয়মে তারা বুঝতে পারে না, ওই মানে ধ্বংসের মধ্যে চলে যায়। এটা হলো আমরে কাউনি, আমরে শরীআই না। আমরে শরীআই তো আল্লাহ তাআলা ভালো, ইন্নাল্লাহা ইয়া'মুরকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ নির্দেশ দেন
তিনি আমানত সঠিক জায়গায় পড়ে, ভালো কাজের ছাড়া তো নির্দেশ দেন না। ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, আল্লাহ তাআলা অশ্লীল কাজের আর নির্দেশ দেন না। তো এখানে নির্দেশ দেওয়ার অর্থ কি? মানে এটা হলো যে তারা ধ্বংসের জন্য যেসব কাজের দিকে যাওয়া দরকার, যা হ্যাঁ তাদের ধ্বংস অনিবার্য। আমরা কাউনি সারিয়াই না, সারিয়াই তো আল্লাহ সবসময় ভালো। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তারপরে হলো আল্লাহ তাআলা ভালো কাজের নির্দেশ দেন, আদলের নির্দেশ দেন, ইহসানের নির্দেশ দেন। এই সমস্ত নির্দেশ শারঈ, যেটা ভালো কাজের নির্দেশ। কিন্তু এখানের এই নির্দেশটা বুঝতে হবে ধ্বংসের পরিণতির দিকে অগ্রসর হওয়া, এই একটা অর্থ। কোরআন না বুঝে যদি কেউ আন্দাজে বলে যে আল্লাহ খারাপ কাজের নির্দেশ দিয়েছে তাই খারাপ কাজ করছে, নো, আল্লাহ খারাপ কাজের নির্দেশ দেয়নি। তার যে আমরে কাউনি আছে, তার যে সাধারণ সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে ওরা পড়ে যায় আল্লাহ তালা কোনো কারিয়া যখন ধ্বংস করে দেন। দ্বিতীয় অর্থ হলো এই যে আমারা মুতরাফিহা, আমারা মুতরাফিহা, মানে এর অর্থ হলো যে আমার না, আমরা নির্দেশ দেই। কি নির্দেশ? বিত্তাআতি, ভালো কাজের। ফাফাসাকু ফিহা, কিন্তু সেই ভালো কাজ না করে ওরা খারাপ কাজ করতে থাকে, তখন ওদেরকে ধ্বংস করে দেন। কত সহজ! তা না বুঝে ওরা বলে আল্লাহ তালা নাকি ফাসিক হওয়ার নির্দেশ দেয়, তাই তারা ফাসিক করে। আল্লাহ তালা তাদেরকে ভালো কাজের নির্দেশ দেন, এবং ওইটাই হলো চরম পর্যায়। যে এমন একজন লোক পাঠাই দেয়, হয় ফেরেশতা পাঠাই দেয়, নতুবা মানুষ পাঠাই দেয় রসুল রূপে। আর রসুল না থাকলে তার মানে অলি রূপে আল্লাহ তাল্লার রসুলের রিপ্রেজেন্টেটিভ আলেম হিসাবে মানুষের কাছে পাঠিয়ে দেয়। বড় বড় আলেম পাঠিয়ে দেয়, তোমরা মেনে নাও। না মেনে নিলে কিন্তু অবস্থা খারাপ, অবস্থা খারাপ হয়ে যায়। তো এরা ফাফাসা কৌফিহা, সেই ভালো কাজের নির্দেশটা তারা না নিয়ে তারা অমনি ফিসক ফুজুরি করতে থাকে। হ্যাঁ, তখন আল্লাহ তাআলা বলে যে আমার আযাব তখন এসে যায়, এবং এটা মারাত্মকভাবে আমি ধ্বংস করি। অব মানে অবকাঠামো ধ্বংস, মানব পরম্পরা ধ্বংস, তারপরে হলো ওখানের সব কিছু ধ্বংস করে দিয়ে কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, এমন হয়ে যায়, এমন জনপদ যে জনপদ শূন্য জনপদে পরিণত হয়ে যায়। আমি আমাদের এই বাংলাদেশ নিয়ে ভয় করি, কারণ বাংলাদেশ থেকে আমি যেদিন সর্বশেষ বিদায় নিচ্ছি, সেদিন প্রভূত কাঁদছিলাম, অনেক কাঁদছিলাম, অনেক। কারণ আমি দেখলাম তো যে সর্বশেষ চলে আসার পিছনে বড় কারণ হলো যে আমি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ায় শিক্ষকতা পদের জন্য দরখাস্ত করছিলাম। তো আল্লাহ তালা তৌফিক দিলে আমরা যারা দরখাস্ত করছি, তার মধ্যে রেজাল্ট টেজাল্ট সব দিক দিয়ে আমি উপরে। আমার পাশে যাওয়ার মতন কেউ তখন ছিল না। আমি রিয়াদ ইউনিভার্সিটি গোল্ড মেডালিস্ট। লেখালেখি, আর্টিকেল লিখতে হয় আমার তখন আন্তর্জাতিক পরিবেশে বেশ আর্টিকেল। তো তারপরে আমাকে নেইনি, নেইনি কারণ হলো কি, নেওয়ার আগ দিয়ে আমার কাছে লোক পাঠানো হয় যে আমি, তখনকার একজন সরকারের খুব বড় পর্যায়ের লোক ছিল, আহ, তার পক্ষ থেকে সেই সরকারের ছাত্ররা আমার কাছে টাকা দাবি করলো, ঘুষ দিতে হবে। আমি বললাম যে এই দেশে আর থেকে লাভ নেই, এই দেশে আর থেকে লাভ নেই। তখন আমি মনে করলাম যে আমার ভয় লাগে, এ মারাত্মক একটা জাতি এই কত বড় নষ্ট হয়ে গেলে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, মেয়েদেরকে নিয়ে বাবা, ভাই, আহ, স্বামী, দুলাভাই, তিনজন মিলে ধর্ষণ করে। কত নষ্ট হয়ে গেলে! আর ধর্ষণের উৎসব প্রায় প্রত্যেক বাড়ি বাড়ি। এ কি যন্ত্রণা হয়ে গেছে, কি যন্ত্রণা! একটা মেয়েকে একা একা ছেড়ে দেওয়ার কোনো উপায়ই নেই, এত ইফটিজিং হতে থাকে। এই যে জার্মানে যান, এই যে ফিনল্যান্ডে আমার বোন থাকে, তা আমি তো ইউরোপের প্রত্যেকটা দেশে যাই, ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট মেয়েরা স্কুলে যাচ্ছে একা একা। আমার এই বাচ্চারা স্কুলে যাচ্ছে, আজ পর্যন্ত কোনোদিন কোনো পুরুষের কোনো কোনো ছেলের মানে শিকার কখনো হয়নি। চিন্তা করা যায় না এইসব কাফেরদের দেশে। আর বাংলাদেশে হায় হায় রে, বুড়ো, জ যুবক, ছোট বাচ্চারা ওই মেয়ে দেখলে ওদের গুনগান শুরু হবে। আল্লাহ তালা বলছেন যে তাদেরকে ভালো কাজের নির্দেশ দেয়, কিন্তু তারা ফিস্ক করে। এবং এইটা যখন উচ্চ শ্রেণীর পর্যায়ে যায়, মানে যারা দেশ চালায়, আশ্চর্য হয়ে যায় যে ছাত্র সংগঠন, ছাত্রী সংগঠন
তৈরি করা হয়েছে সে মনে নেতাদের মনোরঞ্জন করার জন্য। একটা মেয়েকে মানে ধর্ষণ করার পরে গলা টিপে মেরে ফেলবে, বাংলাদেশের সরকারি দলের সেরা পর্যায়ের লোক, ওর নামে আর বিচার হবে না। চিন্তা করে দেখেছেন, কোনো বিচার টিচার হবে না। ও বিশাল বড় লোক, ওর গায়ে হাত দেবে কিনা, এগুলো কোনো বিচার নেই। আল্লাহ তালা বলেন ফাফাসা কফিহা, তখন তারা ফিসক করতে থাকে। ফাসাকা শব্দের অর্থ কি? ফাসাক্কা মানে হলো যে ফাসাকাতে নাখলা বলে, মানে খেজুর গাছ ফাসেক হয়েছে, তার মানে কি? খেজুর গাছের উপরে যখন খেজুর হওয়ার যে এই হাতের মতন দেখা যায়, চুমড়ি বলে, চুমড়ি, যে থেকে ফল আসে আর কি, খেজুর হয়, ফুল বের হয় কিছুদিন পরে, ওইটা যখন বের হয় তখন আরবরা বলে ফাসাক্কাতিন নাখলা, মানে খেজুর গাছ ফাসেক হয়েছে, মানে সে তার চুমড়িটা বের করে দিয়েছে। যখন কোনো মানুষ গুনাহটা মানুষের পাবলিকলি করে, গুনাহটা, তাকে বলা হয় ফাসেক। মানে বাংলাদেশে, পাকিস্তানে, এই ধরনের দুবাইতে আপনি যান, ফিসক হুজুরি প্রকাশ্যে ইবাদত করে গোপনে, গোপনে ছাড়া ইবাদত করার কোনো সুযোগ নেই। তাও গোপনে যদি ইবাদত করে, একটু কোরআন শরীফের তাফসীর করে মহিলারা পুরুষেরা, তা ধরে পুলিশ ধরে নিয়ে আসে, দেশের দ্রোহী করতেছ, ফাফসা কৌফিহা, ফাফসা কৌফিহা। তার মধ্যে তারা প্রকাশ্য গুনার কাজ করে, ইয়াবা, মদ, এটা প্রকাশ্য হয়ে যায়, মানে গুনার কাজগুলো প্রকাশ্য হয়ে যায়। আমি তাজ্জব হয়ে গেছি, যখন আমি ছোট ছিলাম, তো তখন আমরা আমাদের গ্রামে একজন লোক চা খেত, তাকে আমরা সাহেব বলে ডাকতাম, হক সাহেব, আব্দুল হক সাহেব, আমার নানা হতো সম্পর্কে। তো সাহেব বলার পিছনে চা খাওয়া একটা বড় জিনিস, গোটা গ্রামের মধ্যে একজন লোক চা খায়। ওরে আল্লাহ রে, এখন তো চা তো চা, এখন ইয়াবা, এখন মদ, এখন এই সমস্ত প্রকাশ্যে হয়ে গেছে। হ্যাঁ, প্রকাশ্য ফাঁসিকে শুরু করে দেয়। হাই হাই রে, চিন্তা করা যায়। এক সময় ঢাকায় আমি এক বাড়িতে গেছি, গেলে দেখি যে খুব সুন্দর একটা কাজের মেয়ে তাদের বাড়িতে, একেবারে গ্রামের একেবারে প্রধান, মানে খুব সুন্দর। তা আমি বললাম যে এই ওই ছেলে বড় হয়েছে, এখন এরকম সুন্দর একটা কাজের মেয়ে নিয়ে আসছেন, এটা ঠিক হবে? তো বলতো ওই জন্য তো নিয়ে আসছে। তো কেন? তো ছেলে এদিক ওদিক যায়, তো এদিক ওদিক যাবে কি, তো ঘরে থাক, ঘরে থেকে মেয়ে একটা আছে, তোর যা পছন্দ তাই কর। আস্তাগফিরুল্লাহ, কোন কি? জান না, হ্যাঁ, আমরা বাসায় আর আল্লাহ যেন আমার না নিয়ে আসে, এইরকম পর্যন্ত। কাজের মেয়ে থাকবে বাড়িতে, মানে মনোরঞ্জন করার জন্য। নষ্টমী আর কারে বলে? ফাসাকু ফিহা। ঘুষ প্রকাশ্যে দিতে না পারলে সে হলো সবচেয়ে বোকা। আমার এক বন্ধু, আল্লাহ একবার, বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের খুব নাম করা, মানে সবগুলো পরীক্ষা ফার্স্ট হয়েছে। একবার তামিরুল মিল্লাত মাদ্রাসা আসলো, তার আপন মামাতো ভাই, সে দাখিলে ফার্স্ট হয়েছিল, আলেমে যে তো একটু রেজাল্ট খারাপ করছে, ফার্স্টও হয়নি, একটু রেজাল্ট। তো সে আসলো, এসে আমরা বসে গল্প টল্প করতেছে, বলতেছে তার ছেলে ভাইয়ের কথা বলতেছে, এ একটু বোকা। কেন? তো পরীক্ষা নকল করতে পারে না, নকল না করলে তো পরে 1 নম্বর হওয়া যায় নাকি? আমার কি বললো, আমাদের শেখ আব্দুর রহমান মাদানী, ডক্টর আবুল কালাম আজাদ, এর পরামর্শ, এদের প্রসঙ্গ নিয়ে ওরা তো বিনা নকলে ফার্স্ট হয়ে যাচ্ছে। তাহলে ওই নকল করতে হয়, ভালো রেজাল্ট করতে গেলে নকল করতে হয়। আপনি দেখেন, চিন্তা করে দেখেন, মাদ্রাসার সেরা ছাত্র তার আরেক ভাইকে প্রভোগ করতেছে, তুই নকল কর। ফাসাকু ফিহা, প্রকাশ্যে, প্রকাশ্যে। শিক্ষকরা এরকম করে ধরে রাখে, এই লেখ 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 লেখ, ওদিকে আমি 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 পাহারা দিচ্ছি, পাহারা দিচ্ছি। মানে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আমি দেখছি, আমি তো মাদ্রাসা শিক্ষা বোর্ডের কামেল পর্যন্ত পাশ করা। কামেল যেদিন আমাদের পরীক্ষা হবে, ডক্টর আবুল কালাম ফার্স্ট, আমি হলাম সেকেন্ড, আমাদের দুইজনকে ডাকছেন হেড মুহাদ্দিস, ডেকে বলতেছেন, দেখো, তোমাদের উপরে আমাদের খুবই আশা, এবার তুমি ফার্স্ট হও আর তুমি সেকেন্ড হও। তোমাদের যদি কোনো প্রশ্ন আটকে যায়, কালা থাকবে ওখানে, কালাকে বলে দিও, আমি প্রশ্নটা লিখে দিও, আমি এদিক থেকে ব্যবস্থা করে দেবো। তো কালাম ভাই তখন রাত্রে আমাদের বলেন, সালাম সোয়াল, একটা কাজ করি, রাত্রে একটু আল্লাহর কাছে ধর্ণা দেয়, রাত 1টার পরে আলিয়া মাদ্রাসার একেবারে উপরে, উপরে যেয়ে তারপর দুইজন অন্ধকারের মধ্যে ছাদের উপরে, তখন আমরা কান্নাকাটা করতেছি, আর ও বেশি কাঁদতেছে, আল্লাহ, এমন এক দেশে জন্মগ্রহণ করেছে যে নকল করার জন্য আমাদের হেড মুহাদ্দিসও বলতেছে। আমি বললাম, কালাম, কান্দিস নে আর, বেশি কানলে হয়তো আল্লাহ তালা এই জনপদটা ধ্বংস করে দেবে, ওঠ চল আমরা চলে যাই।
একটা জনপদ কিভাবে ধ্বংস, ফাফাসাকু ফিহা, তাদের অপরাধগুলো প্রকাশ্যে করতে থাকে। আর প্রকাশ্যে না করতে পারলে হবে না। আমাদের গ্রামে, আল্লাহ আকবার, আমি লন্ডন থেকে, লন্ডনে 25 বছর প্রায় রাস্তা দিয়ে হাঁটি, এ, মাঝে মাঝে ভ্যানে করে যাই। এবারে এক ভ্যানে উঠে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো লোকজন বলতে, আরে এই লোকটা তো বড়ই কৃপণ তো। তাই বললাম, আরে না, কৃপণ হবো কেন? এই লোকটা চলতে শীতে চললে আম, হয়তো তাকে আমি 200 টাকা দেবো, 500 টাকা দেবো, তা তার একটা লাভ হলো। আমি একটু ভ্যানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম, অসুবিধা কি? বললে না, একটা মান সম্মানের ব্যাপার, আপনি ভ্যানে চলবেন, এটা কি চিন্তা করা যায়? আপনি লন্ডনে, আমার তো টাকা পয়সা অত বেশি নেই, তাহলে কি লন্ডনে গেছেন কি করতে? কারণ হলো আমাদের গ্রামে মানে ইটি ভাটা কাজ করে, ভাটার কাজ করে। তো ইট, মানে যে সর্দার, তাকে বলা হয় যে আপনি 1 লক্ষ ইট বানিয়ে দেবেন। তো সে দেখা গেল যে 1 লক্ষর জায়গায় সে 70,000 বা 80,000 করে দিল, আর 20,000-এর টাকা সে অতিরিক্ত নিয়ে আসলো। নিয়ে এসে মানে 70,000 দিয়ে 1 লক্ষ টাকা নিয়ে আসলো, এবং ওই এনে বড় বড় বিল্ডিং বানাচ্ছে। তাদের টাকার গুতোয় এখন আমরা মানে গ্রামে বসবাস করতে পারি না। কাজের মেয়ে নেবো, তাও কাজের মেয়ে পাই না। কারণ আমরা কাজের মেয়ে কত টাকা করে দাও? একজনকে বললাম, তুমি আমাদের বাড়িতে থাকো, তা না। কেন? তা আমি 6 মাস কাজ করি ইটের ভাটায়, সেখানে আমার 50,000 টাকা দেয়। আর আপনি 6 মাস, 1 বছরে 50,000 দেবেন নাকি? দূর, পারবো না। ফাঁসা কৌফি, ফিসকা ফুজুরি, একবার না করতে পারলে মানে পাগল। আহ, অনেকে গল্প করে, তুমি এই লন্ডনে থেকে তোমার বাড়িঘর এখন এত পুরাতন, কি করে থাকো? আর ওরা দেখো, যদি টাকা পয়সা হয়েছে, কোটি কোটি টাকা বানিয়েছে, আহ, তাই সেগুলো সবচেয়ে ভালো, যত অপরাধ করুক না কেন। তাই এই এই আল্লাহ তাআলা এই ফাসাদ কু শব্দটা ব্যবহার করে দিয়েছেন। যখনই কোনো জনপদ দেখবেন যে ফিস্ক ফুজুরে ভরে গেছে, এবং তারা সব এলিট ক্লাসের লোকেরাই, যারা দেশ চালায়, সে হুজুর হতে পারে, প্রভাবশালী বড় হুজুর, বড় বড় মাদ্রাসার বড় প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল। আমি তো এক ভাইস প্রিন্সিপালকে বলে আসছি, তুই যেন এলাকায় কখনো নামাজ পড়াস না, তুই যেন আমার এই গ্রামে কোনো মসজিদে নামাজ পড়াবি না। ঘুষ দিয়ে ভাইস প্রিন্সিপাল হয়েছে ফাজল মাদ্রাসার। এ, তো সে হাসে, বলে সালাম পাগল হয়েছে নাকি? ঘুষ না দিয়ে কোন এই মাদ্রাসার কোন লোকটা আছে ঘুষ না দিয়ে টিচার হয়েছে? তুমি পাগল নাকি? ঘুষ না দিয়ে চাকরি হয় না? ঘুষ তো দিতেই হবে। ফাঁসা কৌফিহা। হ্যাঁ, বড় বড় আলেমরা, বড় বড় কর্মকর্তারা, যে কর্মকর্তা ঘুষ নিতে না পারছে, তার মতন পাগল আর কেউ নেই। আমার এক শালা আছে, তার বাড়িতে গেলে বসার জায়গা নেই। আমরা দূর, যুগ্ম সচিব, তোমার জায়গায় বসে। ওরা, দুলা ভাই, অনেক কিছু করতে পারে, পকেটে যেগুলো আপসে দিয়ে যায়, সেইগুলো নিলে ঢাকা শহরে কয়েকটা বাড়ি বানাতে পারে। যুগ্ম সচিব তো আমি, কিন্তু আমি নেই না। আমি আল্লাহকে ভয় করি। তো ওরে সবাই পাগল কয়, পাগলা, পাগলা। কারণ বড় বড় সচিব হওয়া মানেই হলো 1,000 কোটি টাকা, লন্ডনে একটা বাড়ি হওয়া, মালয়েশিয়ায় বাড়ি করা, আমেরিকায় বাড়ি করা, কানাডায় যে বাড়ি করা। তা না হলে নাকি বুদ্ধিমান না। প্রফেসর কফিহা, গোটা একবার সেরা জগৎগুলো, সেরা জায়গাগুলো যারা দেশ চালায়, যে কারিয়াটা যে চালায়, সে হোক বুদ্ধিজীবী লেভেল। হ্যাঁ, এক বুদ্ধিজীবী আসছে বাংলাদেশে, এসে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে বলে এটা নাকি মৌলবাদীর অর্থনীতি। তা আমরা তো মনে করলাম, আল্লাহ একবার, কত ভালো মানুষ, নামও কত সুন্দর, আবুল বারাকাত। আরে বরকতের বাবা। তাকে দেওয়া হলো দুটো তিনটি ব্যাংকের দায়িত্বে, তাকে দেওয়া হলো অ্যাডভাইজারি লেভেলে। একা সেই ব্যাংক তো নষ্ট করছে, আর সেই সাথে কত হাজার কোটি পাচার করছে তার কোনো ঠিক নেই। দেখেন, মানে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে পরীক্ষা করা হয়েছে। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা বিশাল। আমি একজনকে জিজ্ঞেস করলাম, আরে ভাই, তুমি তো আমার বয়সী মুক্তিযোদ্ধা। তাহলে হ্যাঁ, আমি দেখছি মুক্তিযোদ্ধা। তা আমার বয়সী, আমার তখন বয়স 4 বছর, 4 বছর না 3 বছর, আর তোমারও বয়স 3 বছর। তাহলে বলিস কি? ওইসব মানুষের বলতে যাস না, জানো তো কেন? তো তুই মুক্তিযোদ্ধা দেবে, তাহলে সরকার যখন সুযোগ দিচ্ছে আমি করছি, হয়েছি, তো তোর সমস্যাটা কি? হ্যাঁ, ফাসাকু ফিহা, মিথ্যা, প্রবঞ্চনা, সততা, ফিসক করতে থাকে, জিনা, ব্যভিচারী। আমরা যখন এতে যেতাম, ঢাকায় যখন পড়ি, এই 1985 থেকে 87 সালের কথা, 89 সালে, 4 বছর, আমরা কখনোই এই যে সোহরাওয়ার্দী মানে এই রমনা পার্কের পাশ দিয়ে হাঁটতে পারতাম না।
যেতামও না কোনোদিন। একবার যেয়ে তো ধরা খাইছে, তারপর আর কোনোদিন যায়নি। আমরা দুই তিনজন হাঁটতেছি, দেখি যে ওই বাগানের মধ্যে আরেকজন, এক জোড়া, ওই বাগানে আরেক জোড়া, এখানে এক জোড়া নষ্টমী করতেছে, নষ্টমী করতে প্রকাশ্যে। আমি বললাম যে প্রশাসন জানে না? এক পুলিশ ভাইকে বললাম, ভাই ভিতরে একটু যান, গিয়ে, তাহলে যান আপনার, আপনি হুজুর মানুষ এখানে আছেন কিন্তু, চলে যান। তার মানে তারা টাকা খায়, টাকা খেয়ে এই সুযোগটা করে দেয়। কি অদ্ভুত একটা দেশ, কিভাবে নষ্ট হয়েছে! তো এটা হলো আল্লাহ তাআলা, মানে এটা নিয়মের মধ্যে দিয়েছেন। যখন একটা জনপদ ধ্বংস করতে চায় আল্লাহ তাআলা, তখন এইভাবে হয়। এইভাবে হয় যে আল্লাহ তাআলা তাদেরকে ভালো কাজের নির্দেশ দেয় স্পেশালি। তখন এই না দায়িত্বশীলরা বলে, বলেই দেয় যে এদেশে ইসলাম চলবে না। আর যারা ইসলাম চালবে তারা হলো মৌলবাদী, এদেশ থেকে চলে যাও, পাকিস্তানে যাও। আরে পাকিস্তান কি জন্য আসছে? পাকিস্তানও তো আরেক নষ্ট দেশ। তো ও পাকিস্তানে যাবে কেন? পাকিস্তান তো ধ্বংসের মুখোমুখি, বাংলাদেশের সেও আরো ধ্বংসের মুখোমুখি হয়ে গেছে। কারণ মানে না তারা, ওই রকম নষ্ট। এই মানে বিভিন্ন দেশে আমরা দেখলাম তো, বাংলাদেশিদের চেয়ে কোনো অংশে তারা কম না নষ্টামির দিক দিয়ে। ভালো লোকও আছে, বাংলাদেশেও ভালো লোক আছে, কিন্তু মানে নষ্টামির মানে চরম মানে সীমানায় পড়েছে, চরম শিখরে গিয়ে পড়েছে, ফাসেক হয়ে গেছে। আল্লাহ তালা এই জন্য, আমরা এই জিনিসটা আমাদের, আমি এই জন্য বাংলাদেশের নাম বললাম, পাকিস্তানের নাম বললাম, কারণ হলো এগুলো ধ্বংসের মুখোমুখি। আমি যখন বান্দা আছে, মানে এতে ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম, তো ওখানে গিয়ে কিছুদিন ছিলাম। তো আমি খালি বলছিলাম, আল্লাহ এই জনপদ তো ধ্বংস হয়ে একেবারে মুখোমুখি হয়ে গেছে। এক বাড়িতে, এক বাড়িতে মানে দাদা মুসলমান, বাবা হিন্দু, মা খ্রিস্টান, ছেলে আবার মুসলমান, মেয়ে হিন্দু। ও, আর এক বাড়িতে মধ্যে দাদা বাচ্চাদের সাথে, নাতিপুতির সাথে উল্টো পাল্টা করতেছে, জেনা করতেছে, এবং ওইগুলো ইনসেস্ট যেটা বলে, এবং ওগুলো একেবারে র্যান্ডাম, সবাই জানে যে এটা হয়, সবাই জানে। আমি বললাম, এ তো ধ্বংস হবেই। বান্দা আছে, এত সুন্দর এলাকা, ইউরোপ থেকে লোকজন যেত ওখানে, মানে শীতকালে, এখানে গরম আবহাওয়া, যত নোংরামি, আল্লাহ তাআলা এক রাতের মধ্যে সব মানুষ শেষ করে দিছে। আমার এক বন্ধু আছে, সে বলে যে আব্দুল সালাম আমার পরিবারে কেউ নাই আমি ছাড়া, সব শেষ করে দিছে। আল্লাহ তাআলার নিয়ম হলো এটা। এই জন্য আমরা যেন এখানে খুবই সাবধান হয়ে চলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বলতেন একটা কথা, যে তুশিকুল কুরা আন তুখাররাব ওয়াহিয়া আমিরা। এমন হয়ে যেতে পারে বড় বড় জনপদ ধ্বংস হয়ে যেতে পারে, অথচ সেগুলো খুবই নামকরা। কিলা ওয়া কাইফা তুখাররাব ওয়াহিয়া আমিরা, বলা হলো যে কিভাবে ধ্বংস হয়ে যাবে, অথচ এগুলো তো একেবারে জনকোলাহলে পরিপূর্ণ। কলা ইদা আলা ফুজ্জারুহা আবরারাহা, যখন দেখা যাবে যে ভালো লোকের উপরে খারাপ লোকেরা প্রভুত্ব নিয়ে ফেলেছে, দায়িত্ব নিয়ে ফেলেছে। ওয়াসাদ আল কাবিলাতে মুনাফিকুহা, আর মুনাফিকরা কবিলা সমূহের, গ্রাম সমূহের, পাড়া সমূহের নেতৃত্ব নিয়ে ফেলেছে, তখন মনে রেখো এই জনপদ ধ্বংস হবেই, এই জনপদ ধ্বংস হবেই। তো এটাই কখন কিভাবে বুঝতে হবে? বুঝতে হবে জনপদের অবস্থা দেখে, জনপদের অবস্থা দেখে সেখানে আমাদের কাজ করা দরকার। এখন যে কথাটা বলা হয়েছে যে ভালো লোকেরাও শেষ হয়ে যাবে, কোন ভালো লোকেরা শেষ হবে না? যারা দাওয়াতি কাজ করবে। এই মানে ধ্বংস দেখে, নষ্ট দেখে আপনি চুপ করে বসে থাকবেন না, লেগে যাবেন দাওয়াতি কাজ। নিজের ছেলের উপরে দাওয়াতি কাজ করুন, নিজের উপরে দাওয়াতি কাজ করুন, নিজের স্বামী অথবা স্ত্রীর উপরে দাওয়াতি কাজ করুন, নিজের আত্মীয় স্বজনের উপরে দাওয়াতি কাজ করুন। তাজ্জব হয়ে যায় কিছু কিছু স্বামীকে দেখে। এই স্বামী হওয়ার দরকার কি? স্ত্রী নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা মানে না, আবার ওইটি নিজে আবার ফেসবুকে দিচ্ছে আমার স্ত্রী প্রমোশন পাইছে। আরে ধুর, এই প্রমোশনের দরকার কি? আপনি এত দিনদার, আর মেয়ের মহিলার মুখের মাথাটা একটু ঢাকাও নেই, আর একটু প্রমোশন পাইছে সেটা আবার আপনি দিয়ে দিলেন। আমার স্ত্রীর সাথে উমুক উপত্যকায় ঘুরে বেড়াচ্ছে। আরে এই বেটা, উমুক উপত্যকায় ঘুরে বেড়াচ্ছে আর নষ্টামি করে, হ্যাঁ আর তুমি এত ভালো লোক নো? এই ভালো লোক হতে হলে হবে না, হতে হবে একেবারে মোতাদ্দি, সুন্দর, শক্ত, যেই ভালোটা অন্যের মধ্যে সঞ্চারিত করতে পারে, দাওয়াতি কাজ করতে পারে। আমার কথায়, আমি কেন এই মানে বড় বড় চাকরি বাদ দিয়ে দাওয়াতি আঙ্গিনা গ্রহণ করলাম?
এই ইংল্যান্ডে আমার যে ডিগ্রি, সেই ডিগ্রিতে যেসব চাকরি, সেসব চাকরিতে সারা জীবন তো আমি খেতে পারবো, আবার পরিবার পরিজন বাংলাদেশের লোকজন আর বুঝতে পারবে যে আব্দুল সালামের, কিন্তু ওসব বাদ দিয়ে কোনো ইনকামের চিন্তা না করে আমি কেন দিনের কাজ করতে চাই? কারণ আমার কাছে মনে হচ্ছে পৃথিবী ধ্বংসের মুখোমুখি। কোভিড-19 আসার পরে দেখেন কত ভালো হয়েছে দুনিয়াটা। এই ভালোটা উচিত ছিল যে 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল পর্যন্ত না, আরো বেশি চলবে। আলহামদুলিল্লাহ ভালোর দিকে অনেক এগিয়ে এসেছে। আরো যেতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, শেখাতে হবে, শিখতে হবে, ইসলাম শিখতে হবে, ইসলাম শেখাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আর এই এই এমন অপরাধ, অশ্লীলতা, যেটা মানুষ দেখতে পায়, যেটা মানুষ বোঝে, মানুষের দেখে দেখে এই সমস্ত কাজ কামগুলো যেন না হয়, না হতে দেই। একটা বাড়িতে এরকম যদি হয়, আমি এক আমি খুবই, আমার এক পরিবারের, আমার এক আত্মীয়ের কাছে খুবই জনপ্রিয় হয়ে গেছে। কারণ তার ওয়াইফকে একেবারে ঠুলঠুলি মুখ টুক একেবারে সব খুলে টুলে মুখে একেবারে সাংঘাতিক এর দিয়ে পাউডার স্নো দিয়ে, চোখটা একবার কাজল দিয়ে, হ্যাঁ, মাদ্রাসায় পড়া মেয়ে, কামেল পাস, দিচ্ছে ফেসবুকে। আমি একদিন বললাম যে বোন, এটা তুমি করো না, পাগল, এটা তুমি করো না, আমার আত্মীয় মানুষ, বোন এটা করো না। ওরে বাবা, আমারে ব্লক করে দিছে, আমারে ব্লক করে দিছে। কারণটা কি? কারণ হলো আমি এই তার অপরাধটাকে এই, নিষেধ করছে বলে। কিন্তু ভয় পাওয়া যাবে না, এরা সব ধ্বংস টেনে নিয়ে আসতেছে। ও পরিবারে ধ্বংস নিয়ে আসবেই, এর কোনো সন্দেহ নেই। যদি এরকম করতে থাকে, যদি এখান থেকে ফিরে আসে, তওবা করে, ইনশাআল্লাহ আল্লাহ আবার বাঁচিয়ে দেবে। তো এইভাবে আমরা যারা দিন বুঝেছি, দিন মানার চেষ্টা করছি, তারা এখন এক একজন দায়ী আল্লাহ হয়ে যায়। পরিবার, পরিষদ, জনপদ, দেশ, এগুলোকে বাঁচানোর জন্য আমরা সবাই এক একজন দায়ী আল্লাহ হয়ে যাই, দাওয়াতের কাজ করতে থাকি এবং মানুষকে ফিরে আনার চেষ্টা করি। নূহ আলাইহিস সালামের নাম ছিল আব্দুল গাফফার। তার নাম নূহ হলো অত্যাধিক ক্রন্দন করার কারণে। একজন মানুষ অন্যায় কাজ করতেছে দেখলে উনি কাঁদতেন, ভাই এই কাজটা তুমি করো না, এ করলে তোমার জাহান্নামে যেতে হবে, তুমি ফিরে এসো ওখান থেকে। এবং এই ক্রন্দনটা এমন হতো মানুষ শুনতে পেত, সব বাচ্চাদের মতন কাঁদতেন, হেসকি পড়ে কাঁদতেন। এই জন্য তার তার নাম নূহ হলো। নূহ নিয়াহা থেকে, মানে এমন ক্রন্দন যে কান্নাটা মানুষ বুঝতে পারে। আসেন আমরা এই আয়াত থেকে আমরা একটু ভীত, শুনে আমরা একটু ভীত হয়ে যাই, এবং আয়াতের দ্বারা পৃথিবীর যে গ্রাসের মধ্যে পড়েছে, ধ্বংসের গ্রাসে, এর থেকে পৃথিবীকে বাঁচাবার চেষ্টা করি। আমরা যেখানে যাই সেখানে দায়ী আল্লাহ হয়ে যাই। আলহামদুলিল্লাহ ইউকেতে এখন বছরে 3,000 প্লাস মুসলমান হচ্ছে, 3,000 প্লাস। কানাডায় মানুষ মনে করতেছে আগামী 50 বছরে, আগামী 50 বছরে কানাডার মূল নাগরিক হিসেবে মুসলমানরা বেড়ে যাবে। কারণটা কি? কারণ এসব দেশগুলোতে পাপাচারের জন্মদাতা এরা। আল্লাহ তালা সেসব জায়গায় মুসলমানদেরকে নিয়ে আসছেন, এনে আল্লাহ তালা চান না এই জনপদগুলোকে ধ্বংস করতে। হয়তো আমরাও এইসব জনপদগুলো বাঁচানোর এক একজন এলিমেন্ট হয়ে দাঁড়াচ্ছি। আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন এবং ভালো পথে, ভালো দিকে মানুষকে আহ্বানকারী হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। আমার এই কথাগুলো হয়তো অনেকের মনে কষ্ট দিয়েছে। আজকের আলোচনাটা একটু ভিন্ন আলোচনা হয়ে গেছে, তো আপনারা কোনো মনে কষ্ট নেবেন না। আসুন সবাই আমরা ভালোর, গড়ার এবং সৌন্দর্যের এক একজন ধ্বজাধারী হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। খুব সুন্দর খবর একটা দিচ্ছি আপনাদেরকে। দুটো খবর, একটা হলো যে আমার বোন উম্মে সালমা দুলাভাই ইন্তেকাল করেছেন গতকালকে। আল্লাহ তালা তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, আমরা সবাই দোয়া করি তার জন্য। আল্লাহ যেন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন এবং তার পরিবারের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তালা এই বিপদ কাটিয়ে ওঠার মতন ধৈর্য দান করেন এবং সেখানে আল্লাহ তালা মার্সি দান করুন। এবং আমরা আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন চলে গেছেন, সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর সুসংবাদটা হলে এই, যে মসজিদটা আমরা করার নিয়েছি, আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের আমরেকে আর শিরিন আপা এবং আমাদের ফাতেমা আপা দুইজন মিলে আলহামদুলিল্লাহ 1 লাখ টাকার উপরে তারা দান করেছেন। আর এখানে লন্ডনে আমাদের রুম্মান্না চৌধুরী আপা, উনি একাই এবং ওনার স্বামী দুইজন মিলে 1.5 লাখ টাকার ব্যবস্থা করে দিয়েছেন।
আর এ পর্যন্ত যা আসছে হিসাব করে দেখলাম 4.5 লাখ টাকা। 10 লাখ টাকা লাগবে, 4.5 লাখ টাকা আপনারা অলরেডি দিয়ে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর মাত্র 5.5 লাখ লাগবে। 27শে রমজানের আগ পর্যন্ত টাকা নেওয়া হবে। এবং আমরা চাই যে 27শে রমজানে, মানে অনেকে বুদ্ধি করে ওই রাতেই দান করেন, আপনারা এই মসজিদটা যেন শাওয়াল মাসের 2 তারিখ থেকে কাজ শুরু হয়ে যায়। লোক বসে আছে, আমার ছোট ভাইকে বলে দেয় শুধু যে কাজ শুরু করে দেয়, আর অমনি সে কাজ শুরু করে দেয়। আল্লাহ তাআলা যেন এই মসজিদটা খুব সুন্দরভাবে করার তৌফিক দান করুন। এবং আরো কিছু ভালো ভালো সংবাদ আছে মসজিদ নির্মাণের। আমরা তো একটা মসজিদ করতে চাই। অলরেডি একজন বোন ওমরায় যাচ্ছেন, আমাকে শুধু বলে দিলেন, ভাইয়া কাউকে কিছু বলেন না, নামও উচ্চারণ করেন না, মসজিদ আরেকটা দেওয়ার ব্যবস্থা দেখি আমি করতে পারি কিনা। শুধু আমার কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্টটা নিয়েছেন। তো যেহেতু উনি কাউকে বলতে নিষেধ করেছেন, সেজন্য বললাম না। দোয়া করেন। মসজিদ আমরা একটা করার চিন্তা করি, তো গতবার 3টে হয়েছে। সুন্দর সুন্দর মসজিদ, আলহামদুলিল্লাহ। আর এবারও একটা নিয়াত হয়েছে, আর দেখি কয়টা আসে। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন। এবং এই মসজিদগুলো করার মাধ্যমে শুধু একটা দোয়া, আল্লাহ আর কিছু চাই না, তোমার পাশে জান্নাতের মধ্যে একটা ঘর তুমি আমাদের বানিয়ে দিও। আল্লাহ, তোমার পাশে জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দিও। যে দোয়াটা হযরত আসিয়া আলাইহিস সালাম করছিলেন, ওই দোয়াটাই আমরা ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।